আজকে একদম একটা পাঁচমিশালি টাইপের ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো ফার্স্টে শেয়ার করি, হঠাৎ করে আমার ফ্রেন্ডের বাসা থেকে এতগুলা খাবার আসলো। এই যে দেখো ডোনাটস, তারপরে কফি কেক ছিল একটা, তারপরে এখানে যে সুজির হালুয়া, তারপরে লুচি, সবগুলা খাবার খুবই মজা ছিল। আর স্পেশালি হচ্ছে ডোনাটসগুলো তো আমার ছেলের খুবই পছন্দ হয়েছে। ডোনাটসগুলো মনে হচ্ছিল কোনো বেকারি শপ থেকে নিয়ে আসা, এতটাই মজা ছিল। আর এই খাবারগুলো কিন্তু আমাকে সারা আপু পাঠাইছে, আর আমি যে সবগুলা খাবার একটু জাস্ট ক্লিপস নিলাম টেবিলে সাজিয়ে। তো এই আর কি, লাইফে ফ্রেন্ডস থাকা আসলে অনেক বেশি জরুরি, শুধুমাত্র খাবার দাবারের জন্য না। লাইফে অবশ্যই যখনই লো ফিল করবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে দেখবে অনেকটা মন হালকা হয়ে যায়। তো এই যে আমি এখানে রেডি হচ্ছিলাম, আসলে আমার এই ড্রেসটা, আমার এই কুর্তিটা অনেক পছন্দের। এটা আমি ভগ থেকে নিয়েছিলাম, অনেকবার রিপিট করছি আমি, এর আগেও অনেকবার পরছি ব্লগে, বাট স্টিল নাও ইটস মাই ফেভারিট। স্পেশালি এটা সামারের জন্য খুবই আরামদায়ক। তারপর আমরা এই যে ধানমন্ডিতে চলে আসলাম একসাথে সবাই, সারাপু, তারপর বাচ্চারা। তো ভাবলাম যে কিছু সামার কালেকশানগুলো একটু দেখবো। তো তার আগে বাচ্চারা বললো যে ওরা হচ্ছে একটু প্লে করতে চায়। দেন আমরা সীমান্ত স্কোয়ারে ঢুকলাম হেলভেশিয়াতে। তো এখানে বাচ্চারা একটু প্লে করতেছিল, এর মধ্যে আমরা একটু কোল্ড কফি ট্রাই করলাম। এত মজা ছিল কোল্ড কফিটা, মনে হচ্ছিলো যে মানে একদম পুরো স্যাটিসফাইড, এত বেশি ঠিক ছিল, খুবই ভাল লাগছে। অ্যান্ড দেন বাচ্চারা বললো যে ওরা কিছু খেতে চায়, দেন ওদের জন্য একটু খাবার টাবার নিলাম, খাওয়াটাও হলো। দেন আমরা সীমান্ত সম্ভারে চলে গেলাম। তো এখানে একটু বাজেট ফ্রেন্ডলি কিছু মানে কালেকশন দেখবো সামারের জন্য। তো আমি কিছু কর্স সেটগুলো দেখছিলাম। তো আমার কাছে শার্ট প্যান্ট টাইপের কর্সগুলো না তেমন একটা ভালো লাগে না, একটু সালোয়ার কামিজ যে কর্সগুলো আছে ওগুলাই আমার বেশি ভালো লাগে। তো আমি ফ্লোরাল প্রিন্টের কিছু কর্স দেখছিলাম, যেগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি ছিল আর কমফোর্টেবল। ক্যামেরাতে আসলে অত বেশি ভালো লাগছে না, বাট সরাসরি এগুলো সামনাসামনি খুবই নাইস। তারপরে আমরা নেক্সট শপে আরও কিছু ডিফারেন্ট টাইপের মানে কর্স দেখছিলাম, যেগুলোতে নেক পোর্শন একটু স্টোনের কাজ করা ছিল, সবগুলোই ফ্লোরাল প্রিন্টের। আর এই কর্সগুলোর কাপড়গুলো এত আরামদায়ক, খুবই ভালো লাগছিল, একদম লাইট কাপড়, এবং সামারের জন্য এর থেকে বেটার কিছু আর একদমই হতে পারে না। তো অনেকগুলা কালার ছিল এবং অনেক ধরনের ফ্লোরাল কাজ করা। তো এই ফ্লোরাল প্রিন্টের এগুলা খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল, একদমই 1400-র মধ্যে প্রাইস ছিল। তো তারপরে হচ্ছে কিছু নায়রা কাটস দেখলাম কটনের মধ্যে, এগুলো একটু প্রাইজে ছিল, মানে 4000 4500-এর মধ্যে ছিল। আর এই নায়রা কাটটা দেখো, এটা একদমই কেমন যেন টাইপের মনে হচ্ছিল, একদম ইন্ডিয়ান সিরিয়ালে যেরকম পরে সেই টাইপের একটা নায়রা কাট। তো যেটা ছিল শপের যে ছেলেটা ছিল, সে আমাকে অনেক হেল্প করলো, অনেকগুলো নায়রা কাটস দেখালো, মানে একদম কটনের মধ্যে ভালো ছিল। বাট আসলে আমি একদমই বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস কিনতে চাচ্ছিলাম সামারের জন্য। দেন আমি কিছু লং শার্টসও দেখলাম। তো আমার খুব একটা মানে শার্টসগুলো ভালো লাগে না, একটু ওভার সাইজড শার্ট আমার বেশি পছন্দ, খুব বেশি একটু ঢোলাঢালা পরতেই আমি কমফোর্ট ফিল করি। তো এই শার্টটা আমার বেশ ভালো লাগছিল, তবে এটা একটু মানে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক চাচ্ছিলাম না নিতে। দেন হচ্ছে ইমোশন বাজারে চলে গেলাম। ইমোশন বাজারের জিনিসপত্রগুলো আমার কিন্তু খুবই পছন্দ, অনেক ফ্যান্সি আইটেম আছে, অনেক অনেক মেকআপ আইটেম আছে। তো এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম, জাস্ট একদমই টুকটাক কিছু শপিং, তেমন বড় কোনো আইটেম না। আর এই শপের জিনিসপত্রগুলো দেখলে, কসমেটিক্সগুলো দেখলে আমার এত ভাল লাগে, মনে হয় যে সব কিছুই নিয়ে চলে যায় বাসায়। এই যে দেখো কত সুন্দর সুন্দর আইটেম আছে। তো আমি বেসিক্যালি একটু ট্রাভেলের জন্য পারফিউম খুঁজছিলাম, পারফিউম আমার অনেক অনেক বেশি পছন্দ। এখানে বেশ কিছু মিনি বটলস ছিল পারফিউমের, এবং বেশিরভাগই খুবই সুন্দর, যেমন এই ফ্লাওয়ার অফ স্টোরি ফ্র্যাগনেন্সটা খুবই খুবই নাইস ছিল। তারপর কিছু লিপস্টিক দেখছিলাম, দেখতে দেখতে এইটার উপরে চোখ পড়লো, অনেক কিউট একটা জিনিস, এটা ছিল একটা লিপ বাম। তো তারপরে হচ্ছে কিছু লেডিস ব্যাগগুলো দেখছিলাম, আর এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল। এটা ছিল একটু ব্ল্যাকের মধ্যে, খুবই সুন্দর, মানে শাড়ির সাথে পরার মতো, আবার ওয়েস্টার্ন সব কিছুর সঙ্গেই যায় এরকম একটা ব্যাগ ছিল। আরও কিছু ব্যাগ দেখলাম, আর যেমন এই বিগ সাইজের টোট ব্যাগগুলো কিন্তু খুবই ইউজফুল, যারা স্টুডেন্ট কিংবা যারা অফিস গোয়িং কিংবা যারা নতুন মা হয়েছে, তাদের তো বাচ্চা নিয়ে বের হতে হলে অনেক কিছু নিয়ে যেতে হয়, বাচ্চাদের ফিডিং বটল, ক্লথিং, প্যাম্পার্স, কত কিছুই লাগে। তো তাদের জন্য এই ব্যাগগুলো কিন্তু অনেক ইউজফুল। আর এই শপের ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, প্লাস একটু কোয়ালিটিফুলও মনে হয়েছে আমার কাছে। দেন আমি ওদের শপ থেকে একটা ব্যাগ কিনছি, আর মোটামুটি সেটা প্রাইস মিডিয়াম রেঞ্জের মধ্যে ছিল। তো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ আমার শপিংগুলো শেয়ার করব।
আর দেন আমরা কিন্তু চলে গেছিলাম আবার সীমান্ত স্কয়ারে। ওইখানে হচ্ছে ছোট্ট একটা দোকান আছে যেখানে খুব মজার ফুচকা পাওয়া যায়। তো ওখান থেকে আমি আর আপু খেলাম হচ্ছে দই ফুচকা, আর বাচ্চারা খেলে হচ্ছে আমাদের দেশি ফুচকা, একদম ঝাল ছাড়া নর্মাল ফুচকা। তো এই ছিল আমাদের ছোটো মোটো একটা সামার শপিং ব্লগ। একটু কেনাকাটা করলে কিন্তু মন মেজাজ অনেক ভালো লাগে। তার মধ্যে বাসায় এসে দেখি আমার পছন্দের ফল, আমাদের রাজশাহী লিচু চলে আসছে। বছরের প্রথম লিচু খাবো, মানে অনেক মজা লাগছিল। এই যে দেখো আমাদের বাড়ির একদম বাগানের ফ্রেশ ফ্রেশ লিচু। তোমরা তো জানোই যে রাজশাহী লিচু কতটা মজার এবং দেখতেও সুন্দর হয়, লাল টুকটুকে এবং বড় বড় সাইজের লিচু। তো এখানে প্রায় 500 লিচু ছিল, যেগুলো আমি একাই খাবো না, আমার অনেক মানুষ আছে, তাদেরকে দিয়ে আমার খেতে হবে। তো যাই হোক, এই যে দেখো লিচুগুলা এখন আমরা একটু খুলে চুলে মানে রাখবো, যেহেতু অনেক বেশি গরম। তো ক্যারেট থেকে খুলে আমি লিচুগুলোকে বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তো আমার ছেলেও ভীষণ খুশি লিচু দেখে। তো আমরা একটু ইনস্ট্যান্ট বসে বসে খাচ্ছিলাম, আর এইখানে ফ্লোরে সব লিচুগুলোকে রেখে দিয়েছি, তা না হলে পচে যাবে। তো ফ্রিজে চিল করে খেলে তো আসলে বেশি মজা লাগে লিচুগুলা। তো যাই হোক, এই ছিল আমার লিচু সমাচার। আমার ব্লগগুলো যদি এনজয় করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অনেক বেশি সামার ফ্রুটস এনজয় করো। টাটা, আল্লাহ হাফেজ।